শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আজকের দিনটা হচ্ছে 31শে ডিসেম্বর। তো এখন হচ্ছে যে আমরা এর আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা পিকনিক করতে গেছিলাম। তো ভিডিওটা তোমাদের সাথে অনেক দিন পরে শেয়ার করছি। এর মাঝে আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, কোনো কিছুই ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারিনি। তাই ভেবেছি যে এই ভিডিওগুলো এখনও এডিট করা অনেকটাই বাকি আছে, তাই ভাবছি যে তাই এডিট করে তোমাদের সাথে আর কত দেরি করব, তাই দিয়ে ফেলছি। আর এখনও দেখো শরীরটা এখনও খুব একটা ভালো এখনও হয়নি, এই যে গলা ধরছে হচ্ছে। আর 31শে ডিসেম্বর হচ্ছে যে সন্ধ্যেবেলা হচ্ছে যে নাচের হচ্ছে যে একটু রিহার্সাল ছিল, তো চারুকে নিয়ে গেছিলাম রিহার্সাল করাতে। তো রিহার্সাল তো ওরা করেছে। তারপরে হচ্ছে যে আমরা তো সকালে পিকনিক করে এসে গেছিলাম আমরা ক্লাবে যেহেতু আজকে 31শে ডিসেম্বর রাত্রিবেলা, তো এই দিনটা আমরা প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি ক্লাবে। তো আমরা যাই, তো আমাদের বক্রেশ্বর টাউনশিপেরই ক্লাবে। তো তো এই ক্লাবে আমরা যাই। তো আমাদের সেরকম কোনো বাইরের লোকজন এখানে ঢুকতে দেওয়া হয় না, এই টাউনশিপে যারা থাকে তারাই যায় আর কি। দুটো ক্লাবেই হয়, অফিসের ক্লাব হয় আর আমাদের ক্লাবে তো হয়। তো আমরা যাব একটু পরে রেডি হয়ে, প্রায় ওই 10:30টার দিকে যাব, আর রাত্রি 12টা পর্যন্ত থাকবো। তো সেই জন্যই দেরি করে যাব। আর মেঘার বাবার আজকে নাইট ডিউটি ছিল, তো কিছুদিন আগেই বলেছিলাম যে আজকে লাস্টটা দিনটা তুমি ছুটি নাও, তাহলে বেশ ভালোই হবে। ছুটি নিলে কি ও পিকনিকও গেছিলো, আবার রাত্রিবেলা ছুটিও নিয়েছে, তো আমাদের সাথে যাবে। তো আগের বছরে আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের ইভিনিং ডিউটি পড়েছিল, তো সেই জন্য আমরা কিন্তু যাইনি। আর সামনেই তো মেলা আছে, 2 তারিখ থেকে মেলা। তো মেলার হচ্ছে যে প্রোগ্রামের জন্য নাচ তোলানো হচ্ছে। সমস্ত বাচ্চাই বাড়িতে চলে গেছে, যেহেতু পরীক্ষা টরীক্ষা শেষ। সারাদিন পরে এই যে বাচ্চাগুলো হচ্ছে যে চলে গেছে, মানে ডিউটি ছুটি নিয়ে। আর স্কুলে যেহেতু ছুটি আছে, প্রায় ছেলে মেয়েরাই চলে গেছে হচ্ছে যে বাড়ি। তো আমরাও চলে যেতাম, হয়তো প্রোগ্রাম করতামও না। তো হঠাৎ করেই মেঘাচারুর শরীর খারাপ হয়েছে, তো ওদের শরীর খারাপ একটু ভালো হয়েছে, তারপরে ওদের সাথে সাথে আমারও পরে একটু শরীর খারাপ করেছে। তো এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। তবে এখন মেলা তো শুরু হয়ে গেছে, ভিডিওটা যখন আমি একটু দেরি করেই শেয়ার করছি। আজকে তো তোমাদের 7 তারিখ হয়ে গেছে, মেলা প্রায় শেষের পথে। মেলা খুব একটা আমি দেখতে যাইনি, ওই আর কি একদিন হতে রবিবার মানে নাচের প্রোগ্রাম ছিল, তো সেই দিনে গেছিলাম, আর সোমবার। আর তারপরে 2 দিন তো হচ্ছে যে ইভিনিং ডিউটি পড়েছে, আর মনে হয় যাওয়া হবে না। তবে যদি যাই মেলা, তবে ভিডিও করা হয়নি। তো অনেক ইচ্ছে ছিল তোমাদের সাথে মেলা টেলা ঘুরিয়ে দেখাবো, বক্রেশ্বরের মেলা। দেখি এখনও তো 2 দিন আছে, তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি তো তুমি করবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার বন্ধুদের সাথে আমি চলে এসেছি। তো বন্ধুরা একটু আগেই আসছে, ওরা 10টা 10-15 দিকে আসছে। আমি একটু দেরি করেই এসেছি, কারণ বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ওই ফ্রাইড রাইস আর চিকেন কষা ছিল, তো ওটাই আমি ওদেরকে খাইয়ে দিয়েছি। আর আমি হচ্ছে যে বাড়ি আবার গিয়ে খাবো একদম 12টার সময়। তো ওদের যদি তখনও খিদে পায় তখন আবার খাইয়ে দেবো আমাদের সাথে সাথে। তো 10:30টার সময়, কারণ পিকনিক করেছি, তারপর আর খেতে ইচ্ছে করছিল না, আর একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে ওর নাচের ক্লাস, এই নাচের হচ্ছে যে পিকনিক বলছি, নাচের হচ্ছে যে রিহার্সালও ছিল। তো এইভাবেই আমরা শেষ দিনটা আর বছরের শুরুটা এইভাবেই কাটানোর চেষ্টা করি। তবে এর আগে কখনো এসব ভাবে হচ্ছে যে করা হয়নি। তবে বিয়ের পরেই এটা ক্লাবে আসা, এই সমস্ত কিছু আমার বরের হাত ধরেই এই সমস্ত কিছু আসা। তো 31শে ডিসেম্বর আমরা শুধুমাত্র কিন্তু ছোটোবেলায় পিকনিক করতাম, তার থেকে আর বড় কিছু করতাম না, বা কোনো বছর পিকনিকই করতাম না, যে করতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না। সমস্ত কিছু পাওয়া কিন্তু হয়নি। তো এখন আমরা কিন্তু অনেকটা জিনিস পেয়ে যাচ্ছি,
তো হয়তো বাড়িতে থাকলে হতো না, তো বরের কাজের সূত্রে যখন এখানে থাকি তো সেই জন্য হচ্ছে যে এখানে থাকা হয়। আর একটু ইচ্ছেও করে এই সমস্ত কিছু জিনিসগুলো উপভোগ করা, যেহেতু প্রথম প্রথম তো একেবারে মিশতে পারতাম না এখানে সবার সাথে, যেহেতু একটা গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে, তো মিশতে পারতাম না। তবে আস্তে আস্তে এতগুলো বছর হয়ে গেছে, এখন অনেকটাই পেরে গেছি আমার মনে হয়। তবে নিজেকে বাঁচিয়ে আর নিজের মান সম্মান যেটুকু বাঁচিয়ে তো সেইটুকু করাই যেতে পারে। তো কেন আমি শুধু শুধু বাদ থাকবো বলো? তো আহ, যেতেই পারে বলো। সুযোগ সুবিধা যখন আছে তাহলে আমি এই আনন্দটা, মানুষ আনন্দ করেই যতদিন কাটাতে পারে ততদিনই ভালো। আর মানুষের জীবন তো জানো আজ আছে কাল নেই, কখন যে কী হবে বোঝা মুশকিল। তো আনন্দ করেই দিনটাগুলো কাটিয়ে দিচ্ছি। তবে বন্ধুদের সাথে বেশি যদি সময় কাটানো যায় না, ঘর বাড়ি তো সব সময় থাকি, তবে এই 1-2 ঘন্টার মতো যদি বন্ধুদের সাথে সময় কাটানো যায় না, জানি না সেই সারা দিনের যে ক্লান্ত লাগে, মাথা ব্যথা, বাচ্চাদের সামলানো, সেই সমস্ত কিন্তু চলে যায় আর কি, বন্ধুদের সাথে যদি সময়টা কাটাই। তবে আমরা 5 বন্ধুর মধ্যে 4 বন্ধু গেছিলাম। তো এক বন্ধুর হচ্ছে যে ছোট্ট একটা মেয়ে আছে, ওই 4-5 মাসের, 4 থেকে 5 মাস হবে হয়তো। ও সকালে আমাদের সাথে পিকনিকে গেছিলো, তাই এতবেলা বেরোনো না, খুবই তো ছোট, তো পরের বছর বেরোবে। তো আমরা 4 জনে মিলে খুব মজা করেছি, আর অন্যান্য বন্ধুরা তো আছেই। আর তোমাদের সাথে এই গানগুলো আমি শেয়ার করতে পারছি না, তো জানো তো অনেকটাই সমস্যা আছে, যে শুনেছি কপিরাইট এসব হয়। তো সেই জন্য গান নাকি দেওয়া যায় না, তো আমি কখনো দেওয়ার চেষ্টা করিনি। যদি হয় এসব, আমি কিছু জানি না, সেরকম কিছু জানিও না, তাই আর কি আমি অফ করে দিয়েছি। তবে এটা আমরা হ্যাপি নিউ ইয়ার কেন বলছি বলো তো? ওই যে বাজি ফাটানো হবে, তো পুরো 12টা মানে বেজে গেছে, তো সেই জন্য আমরা হ্যাপি নিউ ইয়ার বলছি। এই তো দিনটা সত্যি সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত দিনটাই ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে ভিডিও লাস্টের দিকে মানে চলে এলাম। আর এই যে এখন 12টা বেজে গেছে, আর আমরা সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে বলছি, সরি হ্যাপি বার্থডে নয়, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর তোমাদের সাথে কথা বলতে বলতে জানো তো গলাটা ধরে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর কথাটাও বলতে পারছি না। তো এবারে আমরা চলে যাব, আর এইতে বাজি ফাটানো দেখে একটু তারপরেই আমরা কিন্তু চলে যাব। আর ক্লাবটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এর আগেও তোমাদের ক্লাব দেখিয়েছি, খুব একটা তখন লাইট টাইট হয়তো জ্বলে না দিনের বেলা। তো ক্লাবটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে বাজি ফাটানো হচ্ছে বাইরে, আর আমরা দেখেছিলাম ভেতর থেকে। তো সব কিছু জিনিসগুলোই তো ওপরে ফাটে না, বাইরের ক্লাবের ভেতরের জায়গাটা মানে ছাদ নেই, মানে খোলা বারান্দা।